আজ আপনাদের সঙ্গে শেয়ার করব করলার একটা সম্পূর্ণ নতুন রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে। তো যারা করলা খেতে পছন্দ করেন না, আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে পানি, সামান্য একটু দিয়ে দিলাম লবণ। লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে করলা। তো এখানে দেখুন করলাগুলো একটু বড় বড় ছিল, সেজন্য আমি এখানে 4টে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব হাই হিটে। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। করলাগুলো হালকা একটু সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে 5 মিনিটই সেদ্ধ করে নিতে হবে, তার বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। এবার আমি পানিটা ঝরিয়ে করলাগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন করলা প্লেটে তুলে নিয়েছি, গরম আছে, হালকা একটু ঠান্ডা করে নেব। তো করলাগুলো হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার বোর্ডের ওপরে একটা করলা নিয়ে নিলাম। এবার ছুরি দিয়ে করলাগুলোকে কেটে নেব। তো এইভাবে প্রথমে আমি 2 টুকরো করে নিচ্ছি। এবার ভেতরের বীজগুলোকে আমি ফেলে দেব। আপনারা চাইলে বীজগুলো রাখতে পারেন। তো বীজগুলো ভালো লাগে না, সেজন্য আমি নিচ্ছি না। দেখুন ভেতরের বীজগুলো বের করে নিয়েছি। এবার করলা কেটে নেব। তো হালকা একটু মোটা রেখে কেটে নিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা করছি না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা কেটে নেবেন। হালকা একটু মোটা রেখে কেটেছি। দেখুন এইভাবে কেটে নেবেন। তো বাকি সব করলাগুলো আমি একইভাবে কেটে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। দেখুন আমি সব করলাগুলো একইভাবে কেটে নিচ্ছি। আর একেবারে কিন্তু পাতলা করবেন না, আপনারা এইভাবে হালকা একটু মোটা রেখে কেটে নেবেন। সবগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি করলাগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। করলাগুলো প্লেটে তুলে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। গ্যাসের আঁচ হাই হিটে রেখে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। তেল কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু করলাগুলো দিতে হবে। যেহেতু করলাগুলো হালকা একটু সেদ্ধ করা আছে, সেজন্য। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে করলাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা তো করলার অনেক রকম রেসিপি খেয়েছেন। তো আমার এই রেসিপিটা ফলো করে একবার ডিম দিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দেখুন করলাগুলো হালকা ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু একেবারে মচমচে করে ভাজা যাবে না। এভাবে হালকা করে ভেজে নিতে হবে, তাহলেই খেতে অনেক বেশি মজা হবে। এবার আমি করলাগুলো তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন করলাগুলো কিন্তু একেবারে সবুজ আছে, খুব বেশি লালচে হয়ে যায়নি। করলাগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তো এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করছি। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আর এখানে তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। তেলের মধ্যে হাফ চা চামচ গোটা জিরা দিয়ে একটু ভেজে নিলাম হালকা লালচে করে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হবে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর পেঁয়াজগুলো কিন্তু এইভাবে একটু মোটা রেখে কেটে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু নরম করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
দেখুন লবণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এভাবে হালকা একটু নরম করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এইভাবে একটু লম্বা লম্বা করে, দেখতে পাচ্ছেন হালকা একটু মোটা রেখে কেটেছি। আলু দিলে খেতে ভালো লাগে, সেজন্য এখানে আমি আলু দিয়ে দিলাম। এবার আলুগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আলু পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি সেজন্য এখানে অল্প করে মরিচ গুঁড়োটা দিলাম। আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো রকম মশলা দিব না। এই মশলাতে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হবে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। তো 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি। এভাবে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে আলুগুলোকে। দেখুন খুব সুন্দর মতো আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মাঝখানটা এভাবে করে একটু আমি ফাঁকা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম। ডিম দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, মানে মজা হবে খেতে। ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো এখানে আমি দুটো ডিম দিলাম, আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন, বা 3টে বা 4টে ডিমও দিতে পারেন। যত বেশি ডিম দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি ডিম দুটোকে আলুর সঙ্গে এভাবে হালকা করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু ঝুরি ঝুরি করব না, একটু বড় বড় করে কিন্তু ডিমগুলোকে ভেজে নেব, সেজন্য এভাবে হালকা হালকা একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব। দেখুন ডিম হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা। এবার আমি করলাগুলোকে ডিম আর আলুর সঙ্গে আবারও নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। দেখুন করলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা হাই হিটে রেখে করলাগুলোকে আবারও একটু হালকা করে ভেজে নিতে হবে। মানে সবকিছু আবারও খুব ভালো মতো একটু ভেজে নেব, মানে ভাজা ভাজা করে নেব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা হাই হিটে রাখতে হবে। এইভাবে করে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। করলার এই রেসিপিটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে। একবার খেয়ে দেখবেন আপনারা। তো যারা পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সবকিছু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই ভেজে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি ভাজবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয়। দেখতে যতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতে ভীষণ ভালো লাগে। তা আপনারা একবার অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।